এই দিনটাতে আমি কি খেয়েছি, কি করেছি তা সবকিছু থাকবে। যদিও ব্লগটা ৩-৪ দিন আগের, বাট ফাইনালি আমি আজকে সময় পেয়েছি এডিট করে আপলোড দেওয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ব্লগটা স্টার্ট করেছি আমি একদম সকালবেলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সবার আগে বারান্দায় যাই। চোখে রোদের আলো লাগানোটাও কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। এনিওয়েজ এরপরে আমি আমার জন্য একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিয়েছি। এই সামারে আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রতিদিন একটা করে জুস খাওয়ার অথবা ডিটক্স ওয়াটার খাওয়ার। এনিওয়েজ ব্রেকফাস্ট করে আমি ঘরের টুকটাক কাজ করলাম। দেন আমি লাঞ্চের জন্য কাঁঠালের বিচির ভর্তা করেছি। এই ভর্তাটা খেতে যে কি মজা হয়েছে আমি ডিটেইলস এর রেসিপি শেয়ার করেছি। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আগে যখন কাঁঠালের বিচির ভর্তা করা হতো আমি একদমই খেতে চেতাম না। এই বছর আমি ফার্স্ট ট্রাই করেছি কাঁঠাল বিচির ভর্তা নিজের মতো করে, বাট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি অলমোস্ট ২-৩ বার বানিয়ে ফেলেছি। এনিওয়েজ লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি। দেন আমি আমার জন্য একটু স্ট্রবেরি জুস বানিয়ে নিলাম। সাডেন মনে হলো আমার গাছ কেনা দরকার। দেন আমি একদম সাথে বের হয়ে গিয়েছি। দিয়াবাড়িতে চলে গিয়েছিলাম। কিছু গাছ কিনে ব্যাক করার টাইমে পিজ্জা নিয়ে বাসায় চলে এসেছি। সন্ধ্যাবেলায় আমি আর আমার হাসব্যান্ড পিজ্জা খেলাম। এরপরে আমি ডিনারের প্রিপারেশন নেওয়া স্টার্ট করেছি। আই উইশ ব্লগে যেমন সবকিছু স্মুথলি খুব তাড়াতাড়ি দেখানো যায় ঠিক সেইভাবেই কাজগুলো হয়ে যেত। যেহেতু মাশরুম রাইস করব সেই জন্য আমি সবকিছু আগে থেকে রেডি করে নিচ্ছিলাম। রান্না শুরু করার আগে যদি সবকিছু গুছিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন রান্নাটা একদম পারফেক্টলি ডান হয়। রান্না করার টাইমে যদি এইটা ওইটা খোঁজা লাগে বা ওই টাইমে কাটাকুটি করা লাগে তাহলে দেখবেন রান্না করার টাইমে একটা বিরক্ততা কাজ করে আর রান্নাটাও কিন্তু অত পারফেক্টলি ডান হয় না। সো আমি অলওয়েজ ট্রাই করি রান্না করার আগে সবকিছু রেডি করে রাখতে। একদিকে আমি রান্না করছিলাম, সাথে আমি কিচেনটাও ক্লিন করে ফেলছিলাম। আমার কাছে মনে হয় রান্না করার মাঝখানে যদি কিচেনটা ক্লিন করে ফেলা যায় তাহলে কাজের হ্যাসেল কিন্তু কম হয়। এনিওয়েজ এই মাশরুম রাইসটা খেতে যে এত বেশি মজা হয়েছে, আপনারা বলবেন যে ও যেটাই রান্না করে সেটাই বলে অনেক মজা হয়। আমি আসলে নিজেই অবাক হয়ে যাই যে আমার রান্না এত ভালো কিভাবে হয়। কজ আমার রান্নার শখ কখনোই কোনোদিনও আগে ছিল না। সবাই কিন্তু প্লিজ মাশাআল্লাহ বলে দিবেন। এই মাশরুম রাইসটা যখন খেয়েছি তখন মনে হয়েছে যে আমার একটা রেস্টুরেন্ট ওপেন করা মাস্ট উচিত। এই মাশরুম ফ্রাইড রাইস করতে আমার জাস্ট সময় লেগেছে 20 মিনিটস এর মতো। খুবই ইজি পিজি একটা রেসিপি আর খুবই ইয়ামি। আপনারা যদি এই ইয়ামি মাশরুম রাইসের রেসিপি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। দেন আমি আপলোড করে দিব রেসিপি। এনিওয়েজ দেন ডিনার করে নিলাম আর ডিনার করে অ্যাজ ইউজুয়াল আমরা একটা মুভি দেখা স্টার্ট করি। আর এই ছিল আজকে আমার ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।